বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। শেখ হাসিনার সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন তারেক রহমান। এ রায়ের ফলে তিনি দেশে আসতে পারবেন কিনা জানতে চাওয়া হয় তার আইনজীবী শিশির মনিরের কাছে। জবাবে তিনি বলেন, তারেক রহমানকে ২১শে আগস্টের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এর বাইরেও তার বিরুদ্ধে আরো মামলা আছে, সেসব মামলার শুনানি শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে ওই মামলায়ও খালাস পাবেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা শুরু হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় করা মামলায় ২০১৮ সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেয়। রায়ে বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মোয়াজ্জেম হোসেন সহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।